রাজধানীর গাড়িতে একবার খালি একবার বাসের সামনে দাঁড়ালো, এই তো। অগাস্টে নেমেছিলাম। দ্রুত যায় কোনটা ভাই? একটা কৃষিকালীন ব্যবস্থার বিলোপ। দ্রুত যায় কোনটা, ডাইরেক্ট কোনটা? ঠিক আছে, ওই সিস্টেমটা আমরা রেখে দেই, জাস্ট হলো ব্যক্তি পরিবর্তন হবে, কিন্তু এর মধ্যে তো বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। ফলে তো আমরা এখানে চাচ্ছি যে ব্যবস্থাটার পরিবর্তন, অর্থাৎ আচ্ছা, আপনি রেলের আজকে এখানে বুঝতে পারছি, বুঝতে পারছি। রেলের যিনি প্রধান ওনাকে পরিবর্তন ঠিক আছে, করলে ওকে। বন্ধ হবে হবে না। পুরো অবকাঠামোর সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এই জন্য হলো আমরা বাংলাদেশে যদি সন্ত্রাসী কার্যক্রম চলে, মানুষ ভয় পাবে, আতঙ্কের মধ্যে সন্ত্রাসের কার্যক্রম এখানে অনেক রাষ্ট্রব্যবস্থা হয়ে গেছে। আমরা যদি এটা বন্ধ করতে পারি তাহলে ব্যবসা প্রতিষ্ঠান সবাই নির্ভয় বিজনেস করবে। চাঁদাবাজি যদি বন্ধ করতে পারি, ব্যবসায়ীরা নির্ভয়ে বিজনেস করবে, বাংলাদেশের উন্নয়ন হবে। দখলদারিত্ব বন্ধ করলে মানুষ নির্ভয়ে জীবন চলাচলের অধিকার থাকবে। আমরা মতিঝিলে এসেছি, মানুষের সাথে কথা বলেছি, গ্যাসের লাইন আছে, গ্যাস নেই, পানির লাইন আছে, পানি নেই, খেলার ফিল্ড নেই। তাহলে সরকার কি পরিবর্তন হয়ে গেলে এগুলো কি হয়ে যাবে? হবে না। পুরো অবকাঠামো থেকে শুরু করে সব কিছু উন্নয়নের জন্য আমাদের এই যে ব্যুরোক্রেসি রয়েছে, বিভিন্ন এস্টাবলিশমেন্ট অংশ রয়েছে, ওইখানে পরিবর্তনের সূচনা করতে হবে। এখন এই পরিবর্তন যে সূচনা হয় না, এটা 71 সালে একটা যুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। সেই সময় পাকিস্তানি কাঠামো ছিল, জান্তা কাঠামো ছিল। আমরা সেখানে আশা করেছিলাম যারা এসেছিল তারা পরিবর্তন করে না। আমরা আশা করেছিলাম তারপরে 90 পরিবর্তন করবে, সেখানেও পরিবর্তন হয় না। আমরা আশা করেছিলাম 24-এ পরিবর্তন হবে, সেখানেও হয় না। তাহলে এখন এই ভোটের মাধ্যমে ইলেকশন করে একটা দল ক্ষমতা আসবে, এই সিস্টেমে তো কোনো পরিবর্তন হইল না। আমরা এই সিস্টেমের বিরোধী। ওই সময় জান্তা সরকার হলো এই অবৈধ সিস্টেমের পাহারাদার ছিল, তারপরে মুজিব পাহারাদার ছিল, তারপরে শেখ হাসিনা ছিল, তারপরে এরশাদ ছিল, এবং এরপরে শেখ হাসিনা দীর্ঘ সময় এই অবৈধ ব্যবস্থাপনা যেটা ছিল সেটা পাহারা দিচ্ছিল। এখন কেউ যদি সিস্টেম পাহারা পরিবর্তন না করে নব্য পাহারাদার শাস্তি চায়, সেই বৈষম্যের পাহারাদার শাস্তি চায়, আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এবং যদি তাদের গাত্র দেওয়া হয়, তারা আমাদেরকে মারতে আসে, আমরা সেখানে কী করা? তাহলে মারলে মেরে ফেলেন আমাদেরকে। আচ্ছা, আপনার কালকে প্রশ্ন আছে, কালকে আপনার ওই ঘটনার পরে হিসেবে বলা হয়েছে যে আপনারা দীর্ঘদিন ধরে এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করার জন্য নানানভাবে তাদেরকে উৎসাহিত দিচ্ছিলেন, এটা তাদের অভিযোগ। আর তারা এর সাথে জড়িত নয়, আপনারা কালকে নায়ক ইসলাম যাদেরকে অভিযুক্ত করেছেন তারা জড়িত নয়। প্রথমত হলো যে আমরা যদি সিম্পাথি পাইতাম, জুলাই দিয়ে তো বড় সিম্পাথি না, সব জায়গায় খালে দেওয়ার চেষ্টা সিম্পাথি পাওয়ার জন্য আমরা সিম্পাথি রাজনীতি করি। আমরা সিম্পাথি রাজনীতি করলে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কথা বলে বেড়াতাম। আমরা এখন কেউ বলে উস্কানি দিচ্ছে না কিনা, আমরা কি কারো গায়ে হলো চিন্তিকা দিচ্ছে না কিনা, আমি কেউ গায়ে একটু বলেছি যে কেমন আছে, আমি কি কারোর সাথে দুষ্টমি করেছিলাম, আপনার গালে চিন্তিকার জন্য বলবেন এই তুমি আমার উস্কানি দিচ্ছে কেন? নাকি আমরা কারো গায়ে পানি নিক্ষেপ করেছি, নাকি কারো গায়ে ডিম নিক্ষেপ করেছি, নাকি কারো গায়ে ময়লা নিক্ষেপ করেছি? আমরা তো কারো সাথে এগুলো করি না। আপনি কাজ করতেছেন, ময়লা নিক্ষেপ করেন, ডিম নিক্ষেপ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন, পিছন দিক দিয়ে এসে ঘুষি দেন, তারপরেও বলেন যে আপনারা স্থানে দিচ্ছেন। এই কেমন রাষ্ট্র, এই কেমন সমাজে বসবাস করি আমরা? এইটাকে আপনারাও তো সবাই সাংবাদিকরা দেখছেন, মানুষ দেখছেন। অর্থাৎ আপনার হাতে মিডিয়া আছে, কন্ট্রোলে সোশ্যাল মিডিয়া আছে, অনেক বড় সেট আপ আছে। আপনি যদি বয়ান উৎপাদন করতে পারেন, আমি তার পায়ে দিয়ে পা বাঁধালাম যে আমি কি মির্জা সাহেবের পায়ে দিয়ে পা দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন? আমি কি কোনো বিএনপি নেতাকর্মীর পায়ে পা দিয়েছি যে আপনি আমার সাথে ঝগড়া করেন? বরঞ্চ আমরা প্রচারণা করতে গিয়েছি, তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে, বাধা দিয়েছে। আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না, মির্জা আব্বাসের বিরুদ্ধে, স্পষ্ট কথা। আমরা এখানে যুবদল ছাত্রদল কারো বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটা যদি পাহারাদার ছাত্রদল হয়, তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে। আমাদের স্পষ্ট কথা, আমরা সিস্টেম পরিবর্তন। আমি যখন এখানে এসেছি ঢাকা ৮ আসনে, আপনারা জানেন তো, আমি নমিনেশন যেদিন আমি জমা দিয়েছিলাম, আগের দিন আমি ঢাকা 18 আসনে সব কিছু বুঝিয়েছিলাম। পরে সাংগঠনিক সবাই সিদ্ধান্ত হলো যে আমি ঢাকা 8 আমাকে যেতে হবে। ওসমান হাজি ভাইয়ের পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন, এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে।
আমি এসেছি জীবনের রিস্ক নিয়ে এসে কাজ শুরু করলাম, প্রতি পরতে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি। এখন এটা কে করে? এটা কি আকাশ থেকে কেউ এসে এটা করে? গুলিস্তানে কি আকাশ থেকে এসে কেউ সন্ত্রাসী করে? চাঁদাবাজিটা কেউ আকাশ থেকে এসে করে? আমাদের এখানে সমাজে তো অনেকে করে থাকে। কারণ এগুলো তো আপনারা সবাইকে এই দুর্নীতি চাঁদাবাজি সবচেয়ে বন্ধ চান না আপনারা? রাতের বেলায় আপনি যে বের হবেন, আপনার তো নিরাপত্তা নাই। আমি যদি এটার জন্য কথা বলি, এটা কি আমার অপরাধ? আমরা ঢাকা 8 থেকে ইনশাল্লাহ আমরা বলেছি পুরো বাংলাদেশে একটা মডেল হবে ইলেকশনে। আমরা হলো সিস্টেমের পরিবর্তনের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে না। ব্যক্তি যদি আইসা পড়ে এই সিস্টেম হলো আমার সিস্টেম, তাহলে তো সমস্যা নেই। আপনাদের সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে না, এক পেশে হয়ে যেতে পারে ইলেকশন আপনার মানে